মর্নিং সুপ্রভাত, জয় রিতাই বন্ধুরা, রাধে রাধে। আজকের হচ্ছে বৃহস্পতিবারের আমি পুজো কমপ্লিট করেছি। কি করে করলাম আর আজকের ব্রত কথা তোমরা চৈত্র মাসের বৃহস্পতিবারের ব্রত কথা তোমরা সবাই একবার হলেও শুনুন। মা সবার মনস্কামনা পূর্ণ করবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, দুধে ভাতে রাখবে। চৈত্র মাসের মাহাত্ম্যটা একবার তোমরা হলেও শুনুন। চৈত্র মাসের বৃহস্পতিবার পুজো করলে কি ফল লাভ হয় সেটা শুনুন। যা দেবী সর্বভূতে লক্ষ্মী রূপেণা সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। পুষ্পাঞ্জলির মন্ত্র ওম নমস্তে সর্বদেবরং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎপরমন্ন সামে ভূতানস্য। প্রণাম মন্ত্র হচ্ছে ওম বিশ্বরূপস্য ভজ্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র তাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এবারে চলো চৈত্র মাসের ব্রত পাঁচালিটা পড়ে তোমাদের শোনাচ্ছি। চৈত্র মাসে পাঁচালি শুনলে বা পড়লে কি ফল লাভ হয় সেটা জানুন। চৈত্র মাসের ব্রত কথা তিল ফুলের পালা। গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ, ভিক্ষাবৃত্তি করে সংসার পালন। অজরাজিত ভাবে দ্বিজ কিছু নাহি চায়, নিত্য যাহা আনে তাহা মহানন্দে খায়। সততা দেখিয়া নৃপ ডাকিল তাহারে, জমি কিছু দান করে সেই ব্রাহ্মণেরে। রাজারও দানেতে দ্বিজ আনন্দিত হইল, সেই জমিতে দ্বিজবর তিল বুনে দিল। তিল হইতে তিল গাছ ক্রমে বাহিরিল, পরে ফুলে ফলে গাছ ভরিয়া উঠিল। অকস্মাৎ একদিন মহালক্ষ্মী নারায়ণ ধরায় আসিল রথে করিয়া হরণ। রথপথে মহালক্ষ্মী দেবী চাহিয়া দেখিল, মাঠ ভরা তিল ফুল দেখিতে পাইল। কি সুন্দর পুষ্পগুলি দলে বায়ু ভরে, দেখিয়া লক্ষ্মীর জাগে আনন্দ অন্তরে। বলে লক্ষ্মী, রথ হেতা রাখো নারায়ণ। শুনি বলে শ্রীমাধব কিবা প্রয়োজন। লক্ষ্মী বলে তিল ফুল চয়ন করিব, মম অনুরোধে প্রভু হেতা রথ রাখো। নারায়ণ বলে লক্ষ্মী, উচিত না হয়, গরিব ব্রাহ্মণের ক্ষেত্রস্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা সেই ব্রাহ্মণ করেছে, যে তুলিবে তিল ফুল দাসী হইবে পিছে। পাচক ব্রাহ্মণী করি রাখিবে গৃহেতে, এই রূপে 12 বর্ষ থাকিবে গৃহেতে। নারায়ণ বলে কিন্তু লক্ষ্মী নাহি শোনে, রথ রাখো বারবার বলে নারায়ণে। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, কিছু ফুল তুলি আনি ফিরিয়া আসিব। লক্ষ্মীর একান্ত ইচ্ছা দেখি নারায়ণ, ক্ষেত্রপাশে পুষ্পরথ করিল স্থাপন। রথ হইতে নামি ক্ষেত্রে লক্ষ্মী দেবী যান, তিল ফুল তুলি অঙ্গে করেন ভূষণ। দৈবযোগে গদাধর ক্ষেত্র দেখিবারে, সেই কালে উপস্থিত হইল ক্ষেত্র পারে। ক্ষেত্র মাঝে কমলারে দেখিতে পাইল, কেবা তুমি গদাধর জিজ্ঞাসা করিল। লক্ষ্মী বলে, ব্রাহ্মণের কন্যা হই আমি, ফুল তুলিয়াছি দ্বিজ ক্ষমা করো তুমি। এ কথা বলিয়া লক্ষ্মী উদ্যত যাইতে, পথ আগলাইয়া দ্বিজ লাগিল বলিতে। প্রতিজ্ঞা আমারও শুনো, যে ফুল তুলিবে মোর গৃহে 12 বর্ষ রাঁধুনি থাকিবে। তিল বুনিবার আগে এই প্রতিজ্ঞা ছিল, আজও দেখি সে প্রতিজ্ঞা পূরণ হইল। চল কন্যা মোর সাথে বিনা বাক্য বয়ে, রহিবে 12 বর্ষ আমারও আলয়ে। রাঁধুনির কাজ তোমা হইবে করিতে, 12 বর্ষ পরে যাবে আপন গৃহেতে। লক্ষ্মী বলে, কথা মোর শুনো দ্বিজ বর, এবে কিবা করি আমি কহ অন্তঃপর। অবলা নারী কেন করো রাগ, গৃহে ফিরে যাও মোরে করি পরিত্যাগ। ইহা শুনি সে ব্রাহ্মণ করিল লক্ষ্মীরে, কোনো কথা শুনিব না এসো মোর ঘরে। লজ্জিত হইল লক্ষ্মী দ্বিজের কথায়, হরিহর সঙ্গে যায় হয়ে নিরুপায়। তাহা দেখি দুঃখিত হইল নারায়ণ, রথ লয়ে করিলেন বৈকুণ্ঠে গমন। হেতা লক্ষ্মী দেবী থাকে গদাধর ঘরে, তাহারও দুঃখের দশা নাসিবার তরে। লক্ষ্মী এলো ঘরে দ্বিজ অতি সুখে রয়, স্বহস্তে রাঁধিয়া লক্ষ্মী সবারে দেয়। মা লক্ষ্মীরে গদাধর অতি যত্ন করে, ব্রাহ্মণী সর্বদা
সেবা করে কমলারে। সুখে থাকে হরিহর লক্ষ্মীর কৃপায়, ধনধার্যে গৃহে তার পরিপূর্ণ হয়। নিজ খাদ্য লোহে লক্ষ্মী যায় বাগানেতে, ডালিম বৃক্ষের তলে পোতেন মাটিতে। লক্ষ্মীর পর্শে হয় তাহা মণিমুক্তা হিরে, বহুমূল্য রত্ন সব জমে ধীরে ধীরে। এই রূপে রোজ খাদ্য রাখেন বাগানে, এ সকল কথা কিন্তু কেহ নাহি জানে। দ্বাদশ বৎসর এবে গত হয়ে যায়, দশহরা গঙ্গা স্নান হইল উদয়। পুণ্যময় দিন অতি দেখিয়া ব্রাহ্মণ, গঙ্গা স্নানে যাবে বলি করিল মমন। লক্ষ্মীরে তখন ডাকি ব্রাহ্মণী বলিল, আজ দশহরা সবে গঙ্গা স্নানে চলো। ছল করি লক্ষ্মী দেবী বলে ব্রাহ্মণীরে, সকলেই যাও গঙ্গা স্নান করিবারে। আমি যাহা দিই তাহা ধর যতনেতে, লয়ে ইয়া দিও সবে গঙ্গার পূজাতে। 5 কড়া করি লক্ষ্মী ব্রাহ্মণে দিল, ব্রাহ্মণী লইয়া তাহা চলে বাঁধিল। ব্রাহ্মণী সবারে লয়ে করিল গমন, সকলেই মা গঙ্গা করিল পূজন। লক্ষ্মী কথা ব্রাহ্মণীর মনে পড়ে গেল, কড়ি দিয়া কি কিনিবে ভাবিতে লাগিল। 5 কড়ি দিয়া কিছু পাইয়া নাহি পায়, অগত্যা ব্রাহ্মণী তাহা জলে ছুঁড়ে দেয়। নিজ মূর্তি ধরি গঙ্গা জলেতে ভাসিল, সেই 5 কড়া গঙ্গা নিজ হস্তে নিল। ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখি হইল বিস্ময়, মনেতে বুঝিল কন্যা সামান্য তো নয়। লক্ষ্মী দেবী সুনিশ্চিত এসেছেন ঘরে, তাহাতে দুঃখ দূর করিবার তরে। বধূগণে ডাকি বলে ব্রাহ্মণ ব্রাহ্মণী, শীঘ্র চলো গৃহে ফিরে যাইব এক্ষুনি। দেবনারায়ণ মনে বুঝিতে পারিল, লক্ষ্মীর দ্বাদশ বর্ষ এবে পূর্ণ হল। পুষ্পরথ লয়ে তারা দেবনারায়ণ, গদাধর গৃহে আসি দিল দর্শন। নারায়ণে দেখি লক্ষ্মী আনন্দিত হইল, প্রতিবেশী গণে ডাকি বলিতে লাগিল, আমি লক্ষ্মী ছিনু এই ব্রাহ্মণের ঘরে, যাইতেছি এবে আমি বৈকুণ্ঠ নগরে। আমি যাহা বলি তাহা বল গদাধরে, কবু যেন কাহারও শোনেন দ্বন্দ্ব নাহি করে। প্রাতকালে ঝড়াঝাড় যতনেতে দিবে, রুক্ষ চলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে। সন্ধ্যাকালে প্রদীপ জ্বালিয়া করিয়া যতন, গুরুবারে যেন করে লক্ষ্মীর পূজন। ব্রাহ্মণেরে দুঃখ কষ্ট সব দূরে যাবে, ধনধর্ষের গৃহ তার পরিপূর্ণ হবে। অতঃপর তাহা বলি শুনো দিয়া মন, ডালিম তলায় পোতা আছে বহু ধন। ব্রাহ্মণের সেই ধন লইতে বলিবে, রাজ্যতুল্য তার ফলে গদাধর হবে। শুদ্ধভাবে লক্ষ্মী ঘট করিয়া স্থাপন, গুরুবারে সন্ধ্যাকালে করিবে পূজন। অতঃপর লক্ষ্মী মাতা প্রস্থান করিল, গদাধর গৃহে আসি দেখিতে না পেল। দ্বিজ কেঁদে বলে কোথা মাগো লক্ষ্মী ঠাকুরানী, একবার এসো দেখি চরণ দুখানি। এসো মাগো লক্ষ্মী বলি কাঁদিছেতে সকল, ভাগ্যদোষে হারালাম গদাধর বলে। ক্রন্দনের ধ্বনি শুনি প্রতিবেশীগণ, গদাধর গৃহে সব আসিল তখন। সবে বলে হে ব্রাহ্মণ কেঁদে কি বা ফল, লক্ষ্মী যাহা বলেছেন শুনহ সকল। রুক্ষ চুলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে, গৃহ মধ্যে লক্ষ্মীগড় স্থাপন করিবে। প্রতি গুরুবার সবে লক্ষ্মীরে পূজিবে, তার ফলে তোমাদের দুঃখ দূরে হবে। আরও যাহা বলেছেন শুনহ ব্রাহ্মণ, ডালিমতলার পোতা আছে বহু ধন, সেই ধন তুমি দ্বিজ তুলিয়া আনিবে, রাজারও সমান তুমি মহাধনী হবে। শুনি তাহা গদাধর দ্রুত গতি যায়, নানা রত্ন পায় দ্বিজ ডালিমতলায়। লক্ষ্মীরে শরণ করিয়া তখন ব্রাহ্মণী, গৃহ মাঝে লক্ষ্মীঘর স্থাপিলেন তিনি।
অচলা হইয়া লক্ষ্মী বাঁধা থাকে ঘরে, লক্ষ্মীর অপার লীলাকে বুঝিতে পারে। দুঃখী গদাধর দ্বিজ রাজা সম হয়, মৃত্যু অন্তে বৈকুণ্ঠতে গমন করয়। লক্ষ্মী পূজা চৈত্র মাসে যে জন করিবে, তার গৃহে ধনধর্যে পরিপূর্ণ হবে। চৈত্র মাসের ব্রত কথা হইল সমাপন, ভক্তিভরে ডাকো সবে লক্ষ্মীনারায়ণ। সবাই শুনলে তাহলে যে চৈত্র মাসে লক্ষ্মী পুজো এবং ব্রত কথা পড়লে কি ফল লাভ করেন। তাহলে আজকের মতন বিদায় নিলাম, পরের ব্লগে বা রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রেমসে বলো রাধে রাধে। সবাই জানলে শুনলে মা লক্ষ্মীর খুব তিলের পছন্দ ফুলের, তোমরা বাড়িতে ফুল চাষ করে মাকে অর্পণ করতে পারো।